অহংকার এমন একটা জিনিস, আল্লাহ বলছেন অহংকার হলো আল্লাহর জামার কোলাট। যে অহংকার করলো আল্লাহ বলছেন সে আমার জামার কোলাট ধরে টানলো। এ বাবু কত বড় কথা বুঝতে পেরেছেন? এই যদি কোনো মানুষের জামার কোলার ধরে স্বাভাবিক কোন লোক রেগে যাবে না? যাবে না? আরো যদি নেতার জামার কোলার ধরে, এখানে স্বয়ং আল্লাহ বলছে যে অহংকার করলো সে আমার জামার কোলার ধরে টানলো। শোনেন, জীবনে ছোট হবে, আল্লাহ বড় করবে। নিজেকে পণ্ডিত মনে করবেন না। আল্লাহ দুটো পয়সা দিয়েছে বলে অনেক এমন আছে না, এই দেখে আল্লাহ দুটো পয়সা দিয়েছে, বাপের বয়সী চাচার বয়সী লোক বসে এ মাল এসে পার ওপরে পা তুলে দে সিগারেট টান টান। তার মানে কি? টাকার গরম, তোর ওই টাকায় বজ্রাঘাত পড়বে। কথা বলে না? আসে না নেই? আরে এখন এই শোনে, আগে তো বিচার আচার হলে গ্রামে, আগে বিচার আচার হলে মুরব্বীরা করতো। 80 বছর বয়স কথা বলতে পারতো না, তুলে এনে বসে রাখো, এখানে বসে থাকো, বরকত হবে। হ্যাঁ না না? আর এখন 2-4 পয়সা যাদের হয়েছে তারাই হোমরা চোমরা, ওই এসে 2-4 গা ঝেপটে দিলে বিচার হয়ে গেল। হ্যাঁ না না? খোদার কসম দুটো পায়ে ধরে বলে দিচ্ছি, অহংকার করবে না। বিশেষ করে আজ যুবকদের ভিতরে, যুবতীদের ভিতরে কিছু কিছু মহিলাও আছে অহংকার করে না? করে না? রূপের অহংকার। শোনেন, একটা কথা বলে যায়, কবরে যখন যাবেন কোন অহংকার কাজে আসবে না। হযরত আলী কবরওয়ালাদের জিজ্ঞেস করেছিল, হে কবরের বাসিন্দারা বলো কবরের অবস্থা কি? কবরবাসীরা বলেছিল, কবর এমন একটা জায়গা, রূপের ঘর, যৌবনের ঘর, টাকার ঘর, পাটির ঘর, পেটের ঘর, অহংকারের ঘর। কবরে চলে না, কবরে চলে আব্দুল্লাহর মাথা, আমিনার লাল, খোদার কসম রাসূলুল্লাহর মুহাব্বত। আরে আমার নবীকে একদিন এই মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ রাতের আধারে মক্কা শরীফ ছেড়ে, কাবা ছেড়ে রাসূল যখন মদিনায় যাচ্ছে, এ বাবু শেষ হাদিসটা শুনে নাও, খুব গুরুত্ব দিয়ে শোনো। রাসূলুল্লাহ যখন কাবা ছেড়ে যাচ্ছে, আর কাবার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ঝরছে। হে কাবা, বড় আশা ছিল তোর খেদমত করব, তোর ইবাদত করব। হে কাবা, আজকের আমার বাপ নাই বলে, আমার আব্দুল্লাহ, আমার আব্বা বেঁচে নাই, আমার পক্ষে কথা বলার কেউ নয়, আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে নয়। হে কাবা, তবে শুনে রাখ, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক, ইনশাআল্লাহ পীরের বেশে আবারও আমি মুহাম্মদ কাবার জমিনে ফিরে আসবো। এ বাবু, রাসূল যেদিন মক্কা বিজয় করে মক্কায় ঢুকছে, রাসূলুল্লাহ তো অহংকারে ছাতি ফুলানো কথা, কথা বলে না? যারা তাড়িয়ে দিল, যারা বার করে দিল, এবার রাসূলুল্লাহ 10,000 সাহাবা নিয়ে যখন মক্কায় ঢুকছে, নবী তো অহংকারে বুক ফুলে যাবে। খোদার কসম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উম্মতকে মেসেজ দিচ্ছে, নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে মেসেজ দিচ্ছে, না অহংকার করো না। খোদার কসম, রাসূলুল্লাহ উটের পিঠে করে আসছে, আর রাসূলুল্লাহর মাথা আল্লাহর শুকরিয়ায় এত নিচু করে দিচ্ছে, উটের পিঠের সাথে রাসূলুল্লাহর মাথাটা লেগে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না?
রাসূল উম্মতকে মেসেজ দিচ্ছে, তুমি কাল ভুলে গেলে তোর খাওয়া হতো না, তোরা 8-10 ভাই বোন আজকের আল্লাহ দুটো পয়সা দিয়েছে বলে অহংকারে বুক ফুলে উঠবে, মানুষকে মানুষ বলে জ্ঞান করবে না, ও দাদাগিরি বেশি দিন থাকবে না। কারণ যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ পারে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এলাকা দক্ষিণ 24 পরগনা মগরাহাট সংগ্রাম ডায়মন্ড হারবার লাইন। বিশ্বাস করুন, আমাদের ওখানে দ্বিতীয় মেটিয়া পুরুষ বলে কাপড়ের ব্যবসা। আমি নিজের চোখে দেখেছি, গরিবের ছেলে হট করে কোটিপতি হয়ে গেল, আর মাটিতে পা পড়ে 2 বছরে ভিখারি হয়ে গেল। নবীর মেম্বারে বসে বলছি বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জীবনে অহংকার করবেন না, নিজেকে ছোট করবেন, আল্লাহ বড় করবে। আচ্ছা বলে, আমি যদি এই ভাইয়ের সম্মান করি, আমার সম্মান কমে যাবে? সম্মান, আমি একজনকে সম্মান করব, আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দেবে। কারোর মেয়ে গ্রামে কোনো মেয়ে ছেলে অঘটন ঘটিয়েছে, ঘটাতে পারে, আরে গ্রামে 100 মেয়ে বাস করে, অত 2-10টা মেয়ে খারাপ হতে পারে না? পারে। কারোর মেয়ে একটা অঘটন ঘটিয়েছে, আমি তার প্রতিবেশী, আমি যদি তার দোষটা সকালবেলা উঠে গোটা গ্রামে গেবজে দিলুম, আমি কিরাম মুনাফিক। আরে আমি যদি ওই মেয়ের দোষটা গোপন রাখি, খোদার কসম হাদিস বলছি, কিয়ামতে আল্লাহ আমার গুনাহ গোপন রাখবে। সুবহানাল্লাহ বলো। আরে আমরা অনেক গুনাহ করি না, যেগুলো গ্রামের লোক, এই গ্রামের লোক জানে না এরম গুনাহ করি না। রাত্রেবেলা লেমুড়ি দে মোবাইলে কি ডিজাইনের বাপ দেখেছো, বাপ দেখে মা বুঝতে পারে, গ্রামের লোকও জানে না।